আপনারা দেখেছেন যে শাসক দলের নাম সারা সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করতে পারেন নাই। সেটার ফলস্বরূপ সবাই এনডিএ ভারতীয় জনতা পার্টি এবং অসম গণপরিষদ দলে যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু আলগাপুর কাটলিচড়া আসনটি অসম গণপরিষদ দল মিত্রতার ভিত্তিতে পেয়েছিল এবং দুইজন বিধায়কই প্রচেষ্টা করেছিলেন। সেখানে বিবেচনা করে দেখা গিয়েছে যে কার মাধ্যমে আমাদের সাংগঠনিক গ্রুপগুলা এবং সাংগঠনিক কর্মীরা অ্যাক্টিভ হবে, সেই কথাগুলো বিবেচনা করে জাকির হোসেন লস্কর মহাশয়কে টিকিট দিয়েছেন। দেখেন, আজকে হাইলাকান্দির মানুষ এই ভোট করে আমরা কাজের প্রয়োজন হবে, ভোট করে আমাদের দৈনন্দিন সমস্যাগুলোর প্রয়োজন হবে, ভোট করে সবাই যার। আজকে হাইলাকান্দি জেলায় অনেকগুলা সিলিং ল্যান্ডের সমস্যা আছে। আজকে যদি সেইগুলা ফরেস্ট ল্যান্ডের সমস্যা আছে, আজকে কংগ্রেস স্বাধীনতার পর থেকে সেইগুলি ঝুলিয়ে রেখেছে। কিন্তু যদি মানুষ সেটা বুঝতে পেরেছেন, যদি এনডিএ প্রার্থীকে আমরা ভোট দেই, সেগুলা সমাধান হবে। আজকে যারা আমরা শার্ট প্যান্ট পরিহিত করি, গ্রামের নিরীহ মানুষ যারা এবং যাদের এই ল্যান্ডের সমস্যা রয়েছে, ফরেস্ট ল্যান্ডের সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানের প্রয়োজন হাইলাকান্দি জেলায় আছে। যাকে প্রার্থিত্ব প্রদান করেছেন তারই সমালোচনা করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে বহুবার। দেখেন, সেটা হলো গণতন্ত্র আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। তখন ওনারা এআইডিএফ দলে ছিলেন এবং গণতন্ত্র আমাকে, আমি একজন রাজনৈতিক দল হিসাবে আমি গঠনমূলক সমালোচনা করব। আমি সরকার পক্ষের দল হিসাবে আমি গঠনমূলক সমালোচনা করেছি, যাতে মানুষের সেই সমস্যাগুলো সমাধান হয়। এখন উনি আমাদের দলে এসেছেন, আমাদের বিশ্বাস সেই গঠনমূলক সমালোচনা থেকে এটা হাইলাকান্দির মানুষ, এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাই বুঝেছিলেন, যার জন্য তো এজিপির টিকিটের প্রত্যাশী হয়েছিলেন। পরবর্তীতে দল বিবেচনা করে ওদেরকে টিকিট দেওয়া হয়েছে। এখন উনি তো দলে আছেন, এখন যদি দল থেকে নির্বাচিত করতে পারেন, যে হাইলাকান্দির যে সার্বিক সমস্যাগুলো আছে, হাইলাকান্দি জেলায় যে সার্বিক সমস্যাগুলো আছে, আজকে আমাদের আলগাপুর কাটলিচড়ার অন্তর্গত অনেক পরিবার আছে যারা অনুরোধের প্রকল্প পাওয়ার উপযুক্ত, কিন্তু আজকে সেগুলো পাচ্ছেন। আজকে যদি আমরা এই সিটটি দিতে পারি, আমরা যদি জাকির হোসেন লস্কর মহাশয়কে আমাদের জনগণ জিতিয়ে দিই, তাহলে ওনার মাধ্যমে সেগুলোর সমাধান নিশ্চয়ই হবে। আচ্ছা, এখানে একটি কথা, আমরা জানি যে আলগাপুর কাটলিচড়া সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। সংখ্যালঘুদের ভোটে কি দাবা বসাতে পারবে অসম গণ পরিষদ এনডিএ? আজকে দেখেন, এনডিএ বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন, কংগ্রেস মানে 100-এর ভিতরেও জেলা পরিষদ জিতেছে, প্রায় 79টা মতো বোধহয়। কিন্তু আপনি দেখেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাতাবাড়িতে একটি সিট জেলা পরিষদ জিতেছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা পরিষদ আমরা প্রায় 14টির উপরে আসন এনডিএ জিতেছে। আলগাপুরে আপনারা কি আশা করছেন? আলগাপুরে আমাদের ভোট নিশ্চয়ই আমরা সেখানে আমাদের জয় নিশ্চিত হবে। কারণ দেখেছেন আপনারা, বিগত লোকসভা নির্বাচনে উন্নয়নের খাতিরে জনগণ ফালা মহাশয়কে সংখ্যালঘু মানুষ প্রায় লক্ষাধিকের উপরে সংখ্যালঘু মানুষ ভোট দিয়েছেন। এবং আজকের দিনে সংখ্যালঘু মানুষেরা দেখেন ভাষণ দিয়ে উত্তেজিত করা যায়। রকিবুল হোসেন মহাশয় এক পর্যায়ে ভাষণ দিয়ে উত্তেজিত করেছেন, ওনাকে যদি সাংসদ বানিয়ে দিল্লি পাঠানো হয়, উনি সব সমস্যার সমাধান করে দিবেন। সংখ্যালঘু পদ্মলে বলেছেন কংগ্রেসের সব সমস্যার সমাধান করে দিবেন। ওনার এলাকায় যেসব সমস্যা এসে সম্মুখীন হয়েছে, পরবর্তীতে উনি কি সমাধান করতে পেরেছেন, সেগুলো পারবেন না। কথাটা হলো, এই যে নিরীহ মানুষ যারা আজকে দেখেন ভুলে হোক সুখতে হোক, ওরা সরকারের ফরেস্ট ল্যান্ডগুলা, তো আপনারা জানেন ফরেস্ট ল্যান্ডগুলাতে জনসাধারণ বসবাস করতে পারে না। কিন্তু এই যে ফরেস্ট জায়গা থেকে ওদেরকে সিলিং ল্যান্ডের ব্যবস্থা করে দিতে হলে আমাদের সরকার যেহেতু হতে যাচ্ছে, সরকারের প্রয়োজন, সেগুলো জনসাধারণ অবশ্যই বিবেচনা করবেন। এবং আপনারা মিডিয়ার মানুষ, আপনারা নিশ্চয়ই পর্যালোচনা করেছেন, প্রত্যেক মিডিয়ার মানুষ অবগত যে আসামে এনডিএ সরকার আবার হতে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বরিষ্ঠ নেতৃত্বে আপনারা এনডিএ সরকার হতে যাচ্ছে। সেই কথাটা মানুষ যদি বিবেচনা করেন, অবশ্যই জাকির হোসেন লস্কর মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।